জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। ছেলে তো এখন শুয়ে আছে, ছেলে এখন শুক। রান্নাঘরে যাই, মাসি কাজ করে গেছে একটু আগে। তো জানলাটা খুলে দিয়েছি কারণ কি সকালবেলা রোদ্দুরটা আসে, তো তাহলে একটুখানি গায়েটায় পাবে ছেলেটা, যেহেতু ছাদে ফাদে অত খুব একটা যাওয়াও হয় না আমাদের, তো রোদ্দুরটা গায়ে আসলে একটুখানি ভালোও লাগবে, তো সেই জন্য খুলে দিয়েছি। আর এখন যাবো রান্নাঘরে গিয়ে চা করব, চা খাবো। ছেলের দুধ তো বসিয়ে দেবো, দুধটা জাল দিতে। আমার হাজব্যান্ডের মোটামুটি বাজারটাতে সবই আছে, তো দুধ আনতে হবে, দুধ আনতেই যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। তো আজকে তো সানডে, হ্যাপি সানডে সবাইকে। তো রোববার দিন যাতে সবার ভালো যায়। আমার এখন রোববার আর সোমবার কি শনিবার কি সবই একই, কারণ কি ছেলের পরীক্ষা, ছেলের প্রত্যেক দিনই পড়া, তো সেই জন্য এখন আর কোনো কিছু রবিবার বলেও কিছু নেই। তো আপাতত রোববার করে একটা কাজ থাকে, এক্সট্রা কাজ, যেটা তো জানে না, এই বালিশের ওয়ার্ড চেঞ্জ করা, তারপরে চাদর চেঞ্জ করা, তারপরে মশারিটাকে পরিষ্কার করা, সেটা করবো আজকে। তো আপাতত আগে রান্নাঘরের কাজটা সারি, চাটা খাই, তারপর ছেলেটাকে তুলে তারপরে চাদরটাকে চেঞ্জ করবো। বালিশের ওয়ার্ডটা আজকে না করলেও, কারণ কি বেশি দিন হয়নি বালিশের ওয়ার্ডটা চেঞ্জ করেছি, কারণ কি মাঝে দুদিন শরীর খারাপের জন্য করতে পারিনি, রোববার সোমবার, মঙ্গলবার দিন করেছি। ভাবছি মঙ্গলবারই চেঞ্জ করে দেবো, কি না হয় কালকে করে দেবো। তো আপাতত আজকে চাদরটা চেঞ্জ করে দিই, বাড়ির মশারিটা ঠিকঠাক করে নিই আগে। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্না বলতে গেলে আজকে তো রান্না কিছুই করবো না, শুধু একটু আলু সেদ্ধ দেবো, একটা আলু সেদ্ধ দিয়ে দেবো আগে, সামনে একটা আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়ে। তো আমাদের জন্য তো কালকে মেটেটা খাইনি রাত্রিরে, আমি আমার ছেলে, তো সেটা আমার হাজব্যান্ড খেয়েছে। তো আমার ছেলে মেটেটা খুব একটা ভালো লাগেনি, তো সেই জন্য ও খাবে না, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর সোয়াবিন আলুর তরকারি একটু রয়ে গেছিলো, সোয়াবিন আলু সেদ্ধ দিয়ে খাইয়ে, তারপর সোয়াবিন আলুর তরকারিতে আমার ছেলেকে খাইয়ে দেবো। আর রাত্রিবেলার জন্য তো বলেইছিলাম, রাত্রিবেলা আজকে বাইরে থেকে আমার হাজব্যান্ড খাওয়াবে, আর আমার ছেলে তো আজকে আমার বাবা মার সাথে হয়তো বেরোতে পারে, এখনও পর্যন্ত কিছু বলেনি। শরীরটা খারাপ ছিল বলে বলেছিল হয়তো যেতে পারবে না, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আবার যদি এখন শরীরটা ভালো আছে যেতেও পারে, তো সেটা যা বলবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, মাসি চলে গেছে অনেকক্ষণ। চাটা করে আদা দিয়ে দিয়েছি, আর এখানে দুধ জাল দিতে বসিয়েও দিয়েছি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, এটা ভালো করে একটু ফোটাতে হবে। বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন, সকালবেলা উঠে পাখা টাকা চালানো যাচ্ছে না। আর অন্য সময় 2-3 দিন আগেও পাখা বেশ চালাতে হচ্ছিল, কিন্তু কাল থেকে আর পাখা টাকা চালানো হচ্ছে না। এই যে আমার দুজনের চা হয়ে গেছে, আর একটা হচ্ছে আমার জলখাবার। আমার হাজব্যান্ড লুচি দিয়ে খাবে না, ও এমনি খাবে, তো তখন ও দুধ ফোটেনি। চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। তোষকটা ছাদে দেওয়া হয়েছে, আর এই বালিশগুলোও ছাদে দেওয়া হবে, আর মশারিটা ওই ঘরে রাখা হয়েছে। এই ঘরের চাদরটা তো চেঞ্জ করে নিয়েছি পরশু দিনে, আর এই যে এই ঘরের মশারিটা পরিষ্কার করে রাখা হয়েছে, ছাদে রোদ্দুরে দেওয়া হোক, কারণ অনেক দিন রোদ্দুর দেওয়া হয় না, ওটা দেওয়া হলে তারপরে নিয়ে এসে পাতা হবে। তো চলুন এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে ভাত বসে আলু সেদ্ধ। ছেলের খাবার একটু খেয়ে নিয়েছি, আলু সেদ্ধ মাখা, আর এই হচ্ছে সোয়াবিন। সেদিনকে সোয়াবিনটা রেখে দিয়েছিলাম ভাবতে, তো দেখুন আজকের কাজে লেগে যাচ্ছে। ও আমাদের এই মেটে চচ্চড়ি ও খাবে না, আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো চলুন ওকে আগে ঘি দিয়ে খাইয়ে দিই, আর এটা পরে মেখে খাওয়াবো। এখন 1:45 বাজে, যেহেতু বাবা মার সাথে আজকে বেরোবে বললো বাবা, তো তার জন্য 4:30 5:45 নাগাদ বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে খাইয়ে দিই। চলুন পরে তোষকটা রোদ্দুরে একদম ভাজা করা হয়েছে, ওই দেখুন। আর এই চাদরটা পাচ্ছি, চলুন পেতে নিই, বালিশের ওয়ারটা কালকে পরিয়ে দেবো। তো চলুন, এই যে চাদর পেতে নিয়েছি, নিয়ে এই মশারিটা উল্টে দিয়েছি। এই দিকে ছিল, যেহেতু চেনটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য এই দিকের চেনটা ঠিক আছে বলে এবার এই পাশেরটা এই দিকে দিয়ে দিয়েছি, এই দিকে দিয়ে দিয়েছি। আশা করি বোঝাতে পারলাম। আর এই পরিষ্কার হয়ে গেছে। আর আমার ছেলে বাইরে থেকে দেখুন, এই হাজমোলা ঘরে থাকতে ওখানে হাজমোলা রয়েছে, অন্য আবার কিনে নিয়ে এসছে এই হাজমোলা। কিরে, ঘরের হাজমোলাটা না খেয়ে এই হাজমোলা খাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, চলুন, আমাদের এখনও খাওয়া হয়নি, 2:30 বাজে। ছেলের খাওয়া তো হয়ে গেছে, এবার আমি আর আমার হাজব্যান্ড খাবো। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠেছি, এখন বাজে 3:30। আজকে একটু দেরি হয়ে গেছে খেতে রোববার প্রথমত কথা, দ্বিতীয়ত কথা রান্না না থাকলেও আজকে ওই যে তোষকগুলো ঘরের অনেক দিন ধরে দেবো করে করা হয়নি, কারণ কি বৃষ্টি ছিল এতদিন, কদিন আগে অবধিও বৃষ্টি হয়েছে দেখেছেন, সেই জন্য ভয় তো দিতে পারিনি, কারণ কি এত ভারী জিনিসটা তুলে নিয়ে গিয়ে দেওয়ার পর যদি হট করে বৃষ্টি নামে তখন নিয়ে আসাটা সম্ভব না আমার একার পক্ষে, বা আমার হাজব্যান্ডের একার পক্ষে গিয়ে সঙ্গে নিয়ে আসাটা সম্ভব নয়।
মানে একটু টাইম তো লাগেই, তো তার জন্য দেওয়া হয়নি। তো এখন একটু বেশ ভালো রোদ্দুর উঠেছে বলে আজকে একটু দেওয়া হয়েছে। পরের রোববার ভাবছি আমাদের ছোটো ঘরের যে তোষকগুলো আছে সেগুলোকে ছাদে দেবো, মানে একটু রোদ্দুর দিলে কি একটু ভালো থাকে। আর যে কদিন শীত থাকবে একটু রোদ্দুরটাও বেশ কড়াই উঠবে আশা করি। তো তখন এই কটা দিন একটু ভাবছি মানে প্রত্যেক মাসে একবার করে একটুখানি ছাদে তোষকগুলো বালিশগুলো দিয়ে দেবো, তাহলে কি ঠিকঠাক থাকবে। আর বাকি যদি মাসে নাও দেওয়া হয়, বর্ষাকাল গরমকালে এতটা দেওয়া সম্ভব নয়, তখন অসুবিধা হবে না তাতে। তো ঠিক আছে, ছেলে তো বেরোবে মাদের সাথে একটু বিকেলবেলা, আর রাত্রিবেলা আমরা তো বললাম আমার ছেলে বাবা মার সাথে খাওয়া দাওয়া করেই ঢুকবে, আর আমরা খাবো হচ্ছে আমার হাজব্যান্ড যেখান থেকে খাবার নিয়ে আসবে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসবো। রেডি হয়ে গেছে, যাচ্ছে। আমার বাবা মা চলে এসছে গাড়ি নিয়ে। জুতো পরো, এই যে টাটা, দেখে যাবে। হ্যাঁ, চিল্লে বাবাকে ছেড়ে কোথাও যাবে না, পাপা কিন্তু যাচ্ছে না। লাইটগুলো জ্বালিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে যাচ্ছে, আর ওই যে বাবা, টাটা। কতদিন পর দেখতে পেয়ে মানে ধরে প্রাণ ফিরেছে আমার বাবার। গাড়ি কোথায় রেখেছে? গাড়ি মানে ওই দিকে রেখেছে। যা যা, চলে গেল, গাড়িটা দেখা গেল না। ঠিক আছে, চলুন। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে খাবার আনতে, আর আমার ছেলে তো অনেকক্ষণ চলে গেছে। আজকে রুটির মাসিকে বারণ করে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড খাবার আনতে মানে রাত্রিরে খাওয়াবে বলেছে। আর এখানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড আজকে সন্ধ্যে দিয়ে দিয়েছে। তো ছেলে যেহেতু নেই আজকে, তাই হাজব্যান্ড দিয়েছে, আর আমি দিইনি, কারণ কি আমার একটু অসুবিধা। অন্য সময় আমার ছেলে শরীর মানে ঠিকঠাক যদি শরীর থাকে তবুও দিতে দেয় না, ওই দেয়, বলে না আমিই দেবো, কিন্তু আজকে ও না থাকলে আমিই দিই। কিন্তু আজকে আমার হাজব্যান্ড বললো, আমার শরীরটা যেহেতু খারাপ সেই জন্য আমার হাজব্যান্ড বললো আমিই দিয়ে দেবো। তো যা গিয়ে দিয়ে দিয়েছে, ও চলে গেছে। আর আমার ছেলে মানে আমার বাবা মার সাথে তো খেয়েই আসবে রাত্রিরে, আর আমাদের যে রেস্টুরেন্ট থেকে আমরা খাই আপনারা জানেন, চিংড়া, তো সেখান থেকেই খাবার আনতে গেছে। অ্যাকচুয়ালি অন্য রেস্টুরেন্ট থেকে খাবার কথা ছিল, তো সেটা আমার হাজব্যান্ড বললো আমাদের না ঠিক মন পোষায় না চিংড়ার না খাবার খেলে, মানে আমরা চাউমিন মানে আমরা যত কষ্টই হোক চিংড়া দূরে হলেও সেখান থেকেই আনা চাই। আর আমার ছেলে বলেছে আমি আমার বাবা মাকে, যেহেতু ও বাবাকে বাবা বলে আর আমার মাকে ও টিডলা বলে, দিদা বলে না, টিডলা বলে, তো টিডলা বাবা যাই খাওয়াক না কেন আমি কিন্তু তোমাদের থেকে খাবো, আর আমার জন্য একটা গোটা চাউমিন আনতে হবে। তো কালকে রাত্রিরে আমি যেই বলেছি দেবো না, তো সেই জন্য রাগারাগি করে শুয়েছে যে আমি কথা বলবো না, তুমি আমাকে দেবে না, এ করবে না। তো যাই হোক, তারপরে সকালবেলা বললাম আমি অবশ্যই তোর জন্য আনবো, তুমি খেলেও আনবো না খেলেও আনবো। আমি জানি আমার ছেলে চাইনিজ খাবার খুব পছন্দ করে আমার মতো। তো যা গিয়ে ঠিক আছে, আপাতত কখন আসবে আমি জানি না, আমার ছেলে বা আমার হাজব্যান্ড যদিও 8টার মধ্যে চলে আসবে আশা করি, আমার ছেলে কখন আসবে জানি না। তো ছেলে আজকে খাবে না, কালকে খাবে খাবারগুলো। তো ঠিক আছে, আমি এখন আজকে বাবা মা আসবে, যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। মায়ের সামনে করলে কোনো অসুবিধা নেই, আপনারা জানেন, কিন্তু বাবার সামনে একটু অসুবিধা আছে, আপনারা তো জানেন, অনেক দিন পর আসছে বাবার চোখ অপারেশনের পর। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। हो जाएगा हाँ बस हो गया पासी हो गई अभी हम लोग सॉस नहीं बेचते ना, नहीं अभी हम लोग का ख़त्म हो गया होगा। हाँ এই যে আজকে রাত্রিরের খাবার আমাদের, এটা হচ্ছে চিলি মাশরুম, এটা পেপার চিকেন, আর একটা সুইট গার্লিক চিকেন আনা হয়েছে। এখানে সব রয়েছে, আমার ছেলের জন্যও আনা হয়েছে, প্লাস আমার ছেলেও বাবাদের সাথে খেয়েছে, সেখান থেকে একই হোটেল থেকে খেয়েছে, তো সেটাও পাঠিয়ে দিয়েছে। তো আমার ছেলের কাল রাত্রির অবধি পুরো চাউমিন খাবে। তো চলুন আমি খেয়ে নিই, পরে আবার আসি। বুল্লি বল, ভালো লেগেছে টিল্লা বাবার সাথে? অনেক দিন পর দেখা হয়েছে, তো ভালোই ঘুরেছে আর ভালোই খেয়েছে। যে হোটেল থেকে আমরা খেয়েছি সেই হোটেল থেকে আমার বাবা মাও খেয়েছে, ইভেন দেখাও হয়ে গেছে আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড খাবার নিয়ে বেরোচ্ছে, তখন ওরা ঢুকছে, তো তখন দেখা, আমাদের যেহেতু বাবা গাড়ি নিয়ে গেছে, আমার হাজব্যান্ডও গাড়ি নিয়ে গেছিলো, গাড়ি মানে স্কুটি নিয়ে গেছে, সেই জন্য আর একসাথে আসেনি, ওর মতো চলে এসছে, ওরা খাওয়া দাওয়া করে পরে এসছে। তো সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ছেলের কালকে স্কুল আছে, তাড়াতাড়ি করে উঠতে হবে, আর আমার খুব ঘুম পেয়েছে, অনেক সকালবেলা উঠেছি, তার পারছি না। তো চলুন, কালকে দেখা হচ্ছে।